প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা। নরেন্দ্র মোদীর সাথে বৈঠক আজ। দ্বিতীয় দিনের মতো দেশে ফিরলেন হাজিরা। আজ আসবে 10টি ফ্লাইট। হজ ব্যবস্থাপনায় খুশি থাকলেও মক্কায় বাড়ি ভাড়া নিয়ে অসন্তোষ হাজিদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। সকালে দেশটির রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে তাকে গার্ড অব অনার দেয় ভারতের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সময় উপস্থিত ছিলেন। এদিকে কানেক্টিভিটি, লজিস্টিক, এনার্জি সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ও ভারত। শুক্রবার নয়াদিল্লি হোটেল তাজ প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। এছাড়াও স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন তারা। পরে ভারতীয় ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর আগে বেলা 3:30টার দিকে দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিশেষ বিমানটি। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান ভারতের পররাষ্ট্র ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে নেওয়া হয় হোটেল তাজ প্যালেসে। আজ হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সাথে একান্ত বৈঠক হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে তাকে রাজধানী এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানান। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে রাতেই এভার কেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করা হয়। রাত 3টার কিছু পর তাকে গুলশানের বাসায় ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে গত 2 মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়া। তখন চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে 2 দিন চিকিৎসা দেন। এরও আগে গত 2 এপ্রিল রাত 3টার দিকে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 79 বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থ্রাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত করার পর নতুন কমিটি নিয়ে তোড়জোড় শুরু হয়েছে বরিশালে। সাবেক কমিটির সফলতা ও ব্যর্থতা নিয়েও দলের ভেতরে আছে নানা আলোচনা। কে আসবেন নতুন নেতৃত্বে, সেই প্রশ্ন এখন টক অব দ্য টাউন। শাহিন হাসান জানাচ্ছেন বিস্তারিত। 2021 সালের 3 নভেম্বর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়। ওই কমিটি 42 সদস্যে বর্ধিত করে 2022 সালের 21 জানুয়ারি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করে। গত 13 জুন ঢাকা চট্টগ্রামের সাথে ভেঙে দেওয়া হয় বরিশালের আহ্বায়ক কমিটিও। ওই কমিটির আহ্বায়ক সহ অনেকের বিরুদ্ধেই এখন শোনা যাচ্ছে নানা অভিযোগ। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা গ্রেপ্তার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তাদের পরিবারের প্রতি খোঁজ খবর লইছে এমন কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না। ঘুমিয়েছিল 13 বছর, তাদের এনে কমিটিতে দিয়েছে। আর যারা 13 বছর কাজ করেছে তাদের বাদ দিয়েছে। তাহলে এখানে কি বাণিজ্য ছাড়া হয়েছে? বাণিজ্য অবশ্যই হয়েছে। অভিযোগকে মিথ্যা দাবি করে নেতারা জানান দলের জন্য যথাসাধ্য করেছেন তারা। নতুন কমিটিতে আলোচনায় থাকা নেতারা বলছে সামনের আন্দোলন সফল করতে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আন্দোলন সংগ্রামে আমার এখানে কিন্তু স্পেসিফিক কোনো ভূমিকা বা দায়িত্ব ছিল না। আমি চেষ্টা করেছি, আমার সঙ্গে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ছিল, নেতাকর্মীদেরকে নিয়ে আমি দলের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য যথেষ্ট চেষ্টা করেছি। শতভাগ না পেরেছি এটা বলবো না, কিন্তু চেষ্টা করেছি। বিবেচনার ভার মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে, তিনি এটা বিবেচনা করবেন। দলের যার প্রয়োজন আমরা তার সাথে থাকবো। দল যা আমাকে মনে করে থাকবো, ইনশাল্লাহ দল যে দায়িত্ব পালন করবো। এদিকে কমিটি বিলুপ্ত ঘোষণার পর পদ বঞ্চিতদের পদাচারণা বেড়েছে দলীয় কার্যালয়ে। তাদের দাবি, শুধু ত্যাগ দেখে নয়, যার ডাকে হাজার কর্মী সমাবেত হয় এমন নেতৃত্ব চায় তৃণমূল। কেন্দ্র থেকে চাপিয়ে দেয়, যার ডাকে 10 জন লোকও আসে না, সে একাই ওয়ান ম্যান ওয়ান লিডার। এই ওয়ান ম্যান ওয়ান লিডার নিয়ে তো মহানগর চলবে না। কমিটিতে সবাই থাকতে, সবাই সমন্বয়ে একটা কমিটি হয়, ভোটাভুটির মাধ্যমে একটা সুন্দর এবং গ্রহণযোগ্য একটা নেতৃত্ব আমরা চাই। সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব বেছে নেওয়াকে গুরুত্ব দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। সরকারের অত্যাচার নির্যাতন তো আর বন্ধ হয়ে যায় নাই, বরং আরো বাড়বে দিন দিন। যার জন্য যারা এটা মোকাবেলা করে দলের পক্ষে রাজপথে থাকতে পারবে, সেইভাবে চিন্তা করে হয়তো একটা আন্দোলনের একটা কমিটি হবে ইনশাআল্লাহ। সম্মেলন প্রস্তুতি কমিটি করে সম্মেলন করার কথা,
কিন্তু কোথাও কোথাও কমিটিগুলো ভেঙে হয়তো বা আরও আবার কনভেনিং কমিটি করবে সময় দিয়ে, যাতে করে তারা সম্মেলন করতে পারে। এরা সম্মেলন করতে পারলো না, এটা তাদের সময়ের একটা আমি বলবো ব্যর্থতা। তো সামনে যাতে করে কমিটি হয়, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটা সাংগঠনিক তৎপরতা চলবে। আন্দোলন সংগ্রামে যাদের সক্রিয় ভূমিকা রয়েছে তাদেরকে মূল্যায়নের দাবি তৃণমূলের নেতাকর্মীদের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। হজের ফিরতি ফ্লাইটে দ্বিতীয় দিনে নিরাপদেই ফিরছেন হাজিরা। শনিবার মোট 10টি ফ্লাইটে হাজিদের দেশে ফেরার কথা রয়েছে। ফিরতি যাত্রীদের বেশিরভাগই হজ ব্যবস্থাপনা নিয়ে খুশি থাকলেও সৌদি আরবে বাড়ি ভাড়ার বিষয়ে অসন্তোষ জানিয়েছেন কেউ কেউ। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। সামর্থ্যবান ধর্মপ্রাণ মুসলমানদের অনেকেরই ইচ্ছা থাকে জীবনের শেষ বয়সে হলেও যেন পবিত্র হজ পালন করতে পারেন। আর সেই পবিত্র বাসনা যখন পূর্ণতা পায় তখন নিজেকে সার্থক বলে মনে করেন তারা। আমার মনের বাঞ্ছা পূর্ণ হয়েছে, আমি এখন নিজে শুদ্ধ হব, আমার পরিবারকে শুদ্ধ করব, এলাকাকে শুদ্ধ করব। আলহামদুলিল্লাহ, ওখানে গিয়ে দেশের জন্য দোয়া করেছি, পিতামাতার জন্য, আত্মীয় স্বজনের জন্য, যারা যারা আমার কাছে দোয়া চেয়েছে তাদের সকলের জন্য দোয়া চেয়েছি। আমি আসলে আমার আব্বার বদলি হজ করেছি, আর অবশ্যই সবার জন্য মাপ চেয়েছি। নিজের পরিবারে এবং দেশের সমৃদ্ধি উন্নয়ন কামনা। এবারের হজে এখন পর্যন্ত ৩৫ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন সৌদি আরবের মাটিতে। হজ পালন শেষে নিজে সুস্থভাবে দেশের মাটিতে ফিরলেও মারা যাওয়া সহযাত্রীদের জন্য ভারাক্রান্ত কেউ কেউ। কোনো সমস্যা হয় নাই, যে ইনশাল্লাহ আমরা ভালোভাবে আমরা হজ করতে পারছি। অনেক হাজি হারাই গেছে, অনেক হাজি মারা গেছে। হ্যাঁ, তবে একটা কি রৌদ্র, খুব রৌদ্র, প্রচণ্ড রোদ, জানেন, রোদের জন্য অনেক হাজি মনে করেন হয়ে গেছে গা, মানে বয়স্ক লোক তো অনেকেই মানে দুর্বল হয়ে গেছে গা, অনেকে কি পড়ে গেছে গা, মারা গেছে। প্রতি বছরের হজে কিছু অব্যবস্থাপনা থাকলেও দেশে ফিরে এ নিয়ে খুব একটা অভিযোগ থাকে না হাজিদের। তবুও আগামীতে যেন একই ঘটনা না হয় সেদিকে সংশ্লিষ্টদের খেয়াল রাখার পরামর্শ অনেকের। নিয়োগ করেছিলাম আরও 23 সালে, কিন্তু টাকা অভাবে আমি যেতে পারি। তারপরে আমি টাকা পয়সা জমি বিক্রি করলাম, বিক্রি করার পরে আমি 24 সালে গেছি। সরকার আমাদের কাছ থেকে যে পরিমাণ টাকা হজ হিসাবে নিয়েছে, বাড়ি বক্কার বাড়িগুলি কিছুটা দূরে হয়েছে এবং বাড়ির মান অতটা ভালো না, হোটেলের মানগুলা। গভর্নমেন্ট ইচ্ছা করলে আরও ভালো এবং কাছে বাড়ি, ভালো বাড়ি নিতে পারত। শুক্রবার থেকে শুরু হওয়া ফিরতি হজ ফ্লাইট চলবে 22 জুলাই পর্যন্ত। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। সাথে থাকার জন্য ধন্যবাদ।